সিটিভি গ্লোবালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আছি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হল। এখানে এক্সিবিশন হচ্ছে ক্রিয়েটিভ আর্ট এবং ক্রাফট ফাউন্ডেশনের উদ্যোগে। আমরা আছি ক্রিয়েটিভ আর্ট এবং ক্রাফট ফাউন্ডেশনের কর্ণধার পল্লব মুখার্জি মহোদয়ের সঙ্গে। আমরা তার মুখ থেকে শুনে নেব আজকের অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত। নমস্কার, আমি পল্লব মুখার্জি, ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনের ফাউন্ডার। খুব আমরা আনন্দিত যে আজকে আমরা এই উত্তরবঙ্গে শিলিগুড়িতে আমরা রামকিঙ্কর আর্ট কক্ষে, প্রদর্শনী কক্ষে আমরা আজকে এক্সিবিশন করছি। আমাদের 2, 3, 4 এক্সিবিশন হচ্ছে নভেম্বরে। তো আমাদের কলকাতা থেকে বেশ কিছু শিল্পী এসছেন এবং উত্তরবঙ্গেরও বেশ কিছু শিল্পীরা মিলে আমরা এই এক্সিবিশনটা করছি এবং খুব ভালো লাগছে এই প্রদর্শনীতে, কারণ এখানে বেশ দর্শকরা আসছে এবং আমাদের উত্তরবঙ্গের শিল্পীরাও আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা এর জন্য খুবই আনন্দিত এবং আগামী দিনে আমরা আশা করব এটাকে আরও বড় করে, আরও সুন্দর করে, আরও অনেক শিল্পীরা মিলে আগামী দিনে এটা আরও করতে পারি। পরবর্তীকালে খুব ভালো হয় এবং আরও আমরা গর্ববোধ করছি যে উত্তরবঙ্গে এত সুন্দর একটা আর্ট গ্যালারি জানা ছিল না। খুবই ভালো লাগলো যে এরকম সুন্দর একটা আর্ট গ্যালারি আমরা এরকম এক্সিবিশন করতে পেরে সত্যিই আমরা আনন্দিত। কতজন শিল্পী এই আর্ট এক্সিবিশনে অংশ নিয়েছেন? এখানে আমাদের টোটাল 14 জন আমরা শিল্পীরা আছি। এখানে 14 জন শিল্পীরা মিলে আমরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করি। তো 3 দিন ব্যাপী প্রদর্শনী। হ্যাঁ, 3 দিন ব্যাপী প্রদর্শনী। আগামীকাল কোনো অনুষ্ঠানে কোনো অতিথি এসছেন? হ্যাঁ, আমাদের এখানকার বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সুশান্ত পাল উনি এসেছিলেন। উনি আমাদের উদ্বোধন করেছেন আমাদের, এবং যত শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আমরা প্রত্যেককেই আমরা সম্মান জানিয়েছি। আর আজকে আমাদের দ্বিতীয় দিনে আমাদের প্রদর্শনী চলছে, আর 4 তারিখ আমাদের সমাপ্তের দিন। আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। সিটিভি গ্লোবালের পক্ষ থেকে আপনার আর্ট এক্সিবিশনের সাফল্য কামনা করছি। ধন্যবাদ। বন্ধুরা, সিটিভি গ্লোবালে স্বাগত। আমরা আছি রামকিঙ্কর হলে। আজকে ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনের উদ্যোগে যে এক্সিবিশনটি হচ্ছে, সেখানে মৌসুমী চট্টোপাধ্যায় অংশগ্রহণ করছেন। তার 2টো আর্ট আমরা দেখছি। আমরা সেই 2টো আর্ট নিয়ে তার মুখ থেকে শুনে নেব, প্লিজ। প্রথম কথা বলি, এটা হচ্ছে কোলাজ কাপড় কেটে এটা তৈরি করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোটা কাঁথা স্টিচ। এটা দিয়ে হচ্ছে দেবী, কোনো স্পেসিফিক কিছু না, কিন্তু এটা হচ্ছে দেবী, আমাদের মানুষ। আর এটা তো কতদিন লেগেছে এটা করতে, দেবীটা করতে? মোটামুটি 15 দিনের সময় লেগেছে। কাপড় কেটে পুড়িয়ে তারপর ব্যাপারটা করা। তো সেকেন্ড এটা হচ্ছে টেক্সচার পেইন্টিং কি দিয়ে? এটা হচ্ছে ক্লে এবং পুট্টি, ওয়াল পুট্টি, এটা দিয়ে জিনিসটা তৈরি করা। কি নাম দিয়েছেন এটা? প্রকৃতির মাঝে বুদ্ধ। প্রকৃতির মাঝে বুদ্ধ।
আপনি ক্রাফটের কাজ করেন মেনলি তাহলে? মেনলি ক্রাফটের কাজ, এবং পেন্টিং যেগুলো করি সেগুলো এইভাবেই আমি করি, টেক্সচার পেন্ট এই ধরনের একটু অন্য কিছু করার চেষ্টা করি। এক্সিবিশন ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনের উদ্যোগে যে 3 দিনব্যাপী আর্ট এক্সিবিশন, সেখানে একজন তরুণ শিল্পী সৌভিক হাজরা, তার 3টি চিত্রকর্ম আমরা দেখতে পাচ্ছি। তার মুখ থেকে আমরা শুনে নেব এই 3টা চিত্রকর্মের পেছনের কনসেপ্ট। মানে আমার কনসেপ্টটা ছিল যে একটা বিরহ, যে আনন্দের মধ্যে যে বিরহের চিহ্ন মনের মধ্যে ফুটে উঠছে, সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি ছবির মধ্যে। দুর্গাপূজার একটা চরম আনন্দের মুহূর্তে, যে একটা মানুষের যার মনের অবস্থা ভালো নেই, সে কিন্তু সেই উৎসবে সামিল হচ্ছে, কিন্তু তার মুখে জায়গাতে সে বিরহটাকে লুকিয়ে রাখতে পারছে না। এটাই এই ছবিটার মূল বক্তব্য। এটা আমার অয়েল পেন্টিং স্টাডি, এটার একটা পোর্ট্রেট স্টাডি। এটা বেসিক্যালি আমি প্র্যাকটিস পারপাসেই করেছিলাম, নিজের কর্মদক্ষতাকে বাড়ানোর জন্য। আর এটা এই ছবিটার ক্ষেত্রে একটা বাহ্যিক যে দৃশ্যটা রয়েছে, যে একটা অ্যানিমেল ক্রুয়েলটির বিষয়কে নিয়ে তো দেখানো হচ্ছে, পারিপার্শ্বিকভাবে আমি এর ভেতরে একটু প্রতীকী বিষয়কে বোঝাতে চেয়েছি। এই ছবিতে যে বানর মানে মাকে যেটা রিপ্রেজেন্ট করছে, এটা আমাদের বর্তমান সোসাইটির প্যারেন্টিংকে বোঝানো হচ্ছে, যে প্যারেন্টিং কীভাবে আমাদের সোশ্যাল নাগপাশের মধ্যে শিকলে বন্দী হয়ে আছে, তারা সোসাইটির দ্বারা মানে যারা বিত্তবান তাদের দ্বারা শাসিতও হচ্ছেন। আর সেই সাথে তার চোখের মধ্যে যে আশার দৃষ্টিটা, যে একটা আশার ভবিষ্যৎ আছে, তার সত্ত্বেও তাকিয়ে রয়েছে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিকে তাকিয়ে রয়েছে। বাচ্চাটা কিন্তু মনের মধ্যে এখনও সেই জিনিস জাগেনি, সে মায়ের আড়ালে রয়েছে এখনও, তার চোখে কৌতূহল আর অনুসন্ধিৎসা সে খুঁজে পাচ্ছে চোখের মধ্যে দিয়ে, সেটা আমি ফুটে তোলার চেষ্টা করেছি বক্তব্যের মধ্যে। অসংখ্য ধন্যবাদ। সিটিভি গ্লোবালের দর্শকরা আপনার যে চিত্রকর্ম সেটা জানলো, এবং আপনার সামনের দিনগুলো সাফল্য কামনা করছি। বন্ধুরা, সিটিভি গ্লোবালে স্বাগত। আমরা আছি শিলিগুড়ির রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে। আজকে ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশন উদ্যোগে যে এক্সিবিশন, সেখানে শিল্পী বিশ্বজিৎ দে তার 2টি প্রদর্শনী স্থান পেয়েছে। আমরা তার মুখ থেকে শুনে নেব তার এই চিত্রকর্ম সম্পর্কে। কেমন আছেন? ভালো আছি, সবাই ভালো আছেন। বলুন আপনার চিত্রকর্ম। এটা অ্যাকচুয়ালি করেছিলাম আমাদের নর্থ বেঙ্গলের যে ব্যাপারটা নিয়ে, ট্রেনটাকে নিয়ে এবং কুয়াশাচ্ছন্ন যে অ্যাকচুয়ালি ল্যান্ডস্কেপ, টোটালি ট্রেনের ওপর এটাকে রাখা হয়েছে। এটা ফটোগ্রাফি থেকে মানে নেওয়া, রেফারেন্স যাকে বলা। আর এটা সম্পূর্ণ নিজস্ব সৃষ্টি বলতে পারেন। এটা দেখানো হয়েছে যে প্রকৃতির যে গাছের যে শিকড়, যে তার কি তার ডালপালাই হচ্ছে অ্যাকচুয়ালি তার সন্তানের মতো, সেইটাকে সে আঁকড়ে ধরে বসাচ্ছে। শিকড় হলেও তার কিন্তু অনেকটা গুরুত্ব, সে ছাড়া কিন্তু প্রকৃতি কিছু আজ থাকবে না। যার জন্য এই প্রকৃতির প্রত্যেক জিনিসকে, পাতা থেকে শুরু করে বিভিন্ন প্রাণী, কীটপতঙ্গ সবাইকে দেখেছি যে সমস্ত কিছুকে নিয়ে একজন মায়ের মতো আঁকড়ে ধরে বসে আছে, যাকে বলা মা, নেচারের যে প্রকৃতির যে মা, সেই জন্য তুলে ধরার চেষ্টা করেছি ওইটার মধ্যে দিয়ে। এটা মূল বিষয়। কতদিন ধরে আপনি চিত্রকর্মের সাথে যুক্ত আছেন? আমি আছি প্রায় 32 বছর হয়ে গেল। এই 32 বছরে আপনার কোনো অর্জন? না, সব দিক দিয়ে আজকে আমি আর্থিক অনুযায়ী সম্মানের দিক দিয়ে যথেষ্ট জায়গায় পৌঁছেছি, এবং আমি চাইবো নিজেকে ভালো রাখতে গেলে আজকে শিল্প চর্চার মধ্যে আছি বলে ভালো আছি। আমি আগামী প্রজন্মে বা আগামী জেনারেশন যাদের আছি তাদের বলবো শিল্পর দিকে এগোন। নিজেকে ভালো রাখতে গেলে এখন সামাজিক যে ব্যবস্থা, নিজেকে ভালো রাখার জন্য শিল্প চর্চার সঙ্গে যুক্ত থাকা দরকার। লেখাপড়াটা যেমন জরুরি, তার সঙ্গে কিছু শিল্প চর্চা করুক, এই যে ভালো লাগবে আর কিছুই না। আর আমরা জিনিসটা চাইছি আর জিনিসটা এগিয়ে নেওয়ার জন্য, নাহলে শিল্প আস্তে আস্তে হারিয়ে যাবে। শিল্প হারিয়ে যাওয়া মানে সমাজগুলো শেষ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার।